আসসালামু আলাইকুম। ইউজড ফোনের মার্কেটের মধ্যে এখনকার সময় কোনো একটা যদি ইউজেবল কিংবা লজিক্যাল পিক্সেলের ফোন কিনতে হয়, সেই জায়গার মধ্যে একটা সিরিজের ফোন কিংবা একটা মডেল থেকেই শুরু করতে হয়। অ্যান্ড হেয়ার ইজ পিক্সেল 7a। লাস্ট কয়েক বছর যাবতে আমরা দেখতেছি ইউজড ফোনের মার্কেটের মধ্যে পিক্সেলের ফোনগুলোর একটা ব্যাপক চাহিদা দেখা যায় অ্যারাউন্ড 20K থেকে 30K এই প্রাইস রেঞ্জের মধ্যে। ব্যাপারটা এরকম না যে 25K এর আশেপাশের প্রাইসিংয়ের মধ্যে পিক্সেল 7a পাওয়া যাইতাছে বললা যে ওইটা শার্ট আপ অ্যান্ড টেক মি মানি টেপ ডিল এখনকার সময় হয়ে দাঁড়ায়, কিংবা যারা কিনা ইউজড ফোন কিনতেও চাইতেছে তাদের জন্য ঢালাওভাবে রেকমেন্ড করার মতো। পার্টিকুলারলি কিছু কিছু ইউজ কেসেসের মধ্যে যদি আপনার ওরকম মনে হয় যে পিক্সেলের ফোনই আপনার জন্য বেশি প্রেফারেবল, সেই ক্ষেত্রেই এই ফোনটার থেকে শুরু হয় ইউজড ফোনের মার্কেটের মধ্যে রেকমেন্ড করার ক্ষেত্রে। অ্যান্ড সেগুলোই বা কি, আপনার বেশি একটা ফোন আসে না, ফোন কলের মধ্যে বেশি একটা কথাবার্তা বলতে হয় না, আউটডোরের মধ্যে খুব বেশি একটা কাজ থাকে না, একটা সেকেন্ডারি ফোন হিসাবে ফোন ইউজ করতে চাইতেছেন, এটা অপশনাল বলা যায় এক ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে হয়তো বা প্রাইমারি ফোন হিসেবে ইউজ করতে পারবেন, যেহেতু এই ফোনটার মধ্যে ম্যাসিভ কোনো হার্ডওয়্যার লেভেল ইস্যুস নেই, বাট তারপরেও এই নেটওয়ার্ক ইস্যুটা, কলিংয়ের ইস্যু, হিটিং ইস্যু, এগুলো একটা জাতিগত সমস্যা পিক্সেলের ফোনগুলোর মধ্যে। অ্যান্ড টেনসর প্রসেসরের মধ্যে তো এটা ম্যাসিভলি দেখা যেতেছে, স্টিল নাও এটা খুব বেশি একটা কভার আপ হয়নি। মোস্ট অফ ইউজার যাদের কিনা অফলাইন অনেক বেশি কাজ থাকে কিংবা কল আসে অনেক রেগুলারলি, কিংবা এজ এ প্রাইমারি ফোন হিসেবে ইউজ করতে চাইতেছেন এত বেশি লোডেড প্রেশার থাকার পরেও, সেই ক্ষেত্রে আপনার জন্য রেকমেন্ডেবল না এটা। এছাড়া মার্কেটে অনেক অপশন আছে। ডেডিকেটেডলি পিক্সেলের ফোনগুলোর যে প্রবলেমগুলো আছে ওগুলো জানাও যারা কিনা কিনতে চায়, হিটিংয়ের ইস্যু, পারফরমেন্স অত আপ টু দ্য মার্ক হইব না, স্বাভাবিক ব্যাপার। ইউজড ফোনের মার্কেটের মধ্যে আর অন্য সব ব্র্যান্ড অন্য সব প্রসেসর দিয়ে যেই ধরনের ক্যাপাবিলিটিস প্রোভাইড করে, বাট ক্যামেরা ওয়াইজ ভিডিও কোয়ালিটি না হইলে ওই লেভেলের, যেখানে অ্যাপেলের ফোনগুলো স্টিল নাও মার্কেটের মধ্যে এক্সিস্ট করতেছে, আইফোন 11 পাওয়া যাইতেছে ভিডিওর জন্য আনডাউটেডলি ওইটা এর থেকে মাচ মোর বেটার ডিল 3 বছর আগে লঞ্চ হওয়ার পরেও। বাট অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের মধ্যে যে কন্ডিশনের মধ্যে পিক্সেল 7a এখনকার সময় পাওয়া যাইতেছে, স্টিল ফটোগ্রাফির দিক দিয়ে আমরা মোটো এই জিনিসটাকে ইগনোর করতে পারবোই না এখনকার সময়। অ্যান্ড ডেডিকেটেডলি ক্যামেরার জন্য যারা কিনা ফোন পারচেস করতে চাইতেছেন, খুব বেশি একটা রিস্কি ফোন নিতে চাইতেছেন না, কেননা এই বাজেট ক্যাটাগরির মধ্যে ইউজড ফোনের মধ্যে যেই ধরনের হার্ডওয়্যার গুলো আছে ওগুলো বেশ রিস্কি। ফর এক্সাম্পল গ্যালাক্সি S20 এখনকার সময় এই দামের ক্ষেত্রে পাওয়া যায়। S20 কি সবার জন্য রেকমেন্ডেড? মোটেও না, যেভাবে গ্রিন লাইন পরে আর অনেক পুরনো হার্ডওয়্যার, সেই ক্ষেত্রে ইউজড ফোনের মার্কেটে আরো বেশি প্রেফারেবল কিংবা রিস্ক ফ্রি একটা হার্ডওয়্যার বলা যায় এখনকার সময় পিক্সেল 7a। যেই ধরনের প্রবলেমগুলো আছে এগুলো আপনি কেনার আগেই জানেন, যে নেটওয়ার্কের ইস্যু, হিটিং ইস্যু, এই ধরনের জিনিসপত্র, বাট ওই গ্রিন লাইনের ইস্যু কিংবা ডিসপ্লে ইস্যু, এই ধরনের সমস্যা কিংবা মাদারবোর্ড ডেড এখনো অবধি খুব বেশি একটা রিপোর্ট আমরা দেখি নাই। তার জন্য এটা একটা বড় রিলিফ এই বাজেট ক্যাটাগরির মধ্যে। ইউজড ফোনের মার্কেটের মধ্যে যেটা বিশাল বড় একটা পেইন থাকে এই সব ধরনের পরবর্তীতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে প্রবলেমের বেলায়। বাদবাকি জিনিসগুলোর মধ্যে 6.1 ইঞ্চিসের একটা অ্যামোলেড প্যানেল, যেটা কিনা 120 হার্জ এর রিফ্রেশ রেট নিয়ে আসতেছে না, শুধুমাত্র 90 হার্জ এর রিফ্রেশ রেট। এখানে গুগলের টেনসরের G2 প্রসেসর, এটা নিয়ে কথা বলতে বলতে বেশ বিরক্ত। গুগলের প্রসেসর অত আপ টু দ্য মার্ক পারফরমেন্স প্রোভাইড করবো না, বাট এই বাজেট ক্যাটাগরির মধ্যে আপনি একটা নতুন ফোনের মধ্যে যেই ধরনের পারফরমেন্স পাইতেন সেই ধরনের পারফরমেন্স এক্সপেক্ট করতে পারেন, কিন্তু গেমারদের জন্য মোটো রেকমেন্ডেবল না। যারা কিনা টু ইন্টেন্সিভ গেম খেলেন কিংবা 1-2 ঘন্টা রেগুলারলি গেম করেন, সেই ক্ষেত্রে একটা ইউজড ফোন এই ধরনের প্রসেসর দিয়ে মোটো রেকমেন্ড করার মতো না। পার্টিকুলারলি ডেইলি ড্রাইভার হিসাবে আমাদের যেরকম ইউজ কেস থাকে সেই ক্ষেত্রে ওইসব জিনিস হ্যান্ডেল করার মতো কেপাবেল এখনকার সময় এই প্রসেসরটা, জাস্ট এইটুকুই বলা যায়। বাট টপ টিয়ারের ফ্ল্যাগশিপ ফোনগুলোর ক্ষেত্রে যেই ধরনের পারফরমেন্স আমরা দেখি লং টার্মে গিয়ে কিংবা হিট ম্যানেজমেন্টের ব্যাপারটা, সেটা এই টেনসরের প্রসেসর এখন অব্দি ওই পরিমাণ কেপাবেল হয়ে ওঠে নাই পিক্সেল 9 সিরিজের মধ্যেও। বাদবাকি ফোনের মেইন মাসেল পরে হচ্ছে এর ক্যামেরা। 64 মেগাপিক্সেলের f1.9 অ্যাপারচারের একটা প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এন্ড 13 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা। বোথ ক্যামেরা ফ্রন্ট অ্যান্ড রেয়ার দুই দিক দিয়ে আপনি 4K 30 FPS এ ভিডিও শুট করার ক্যাপাবিলিটিস পাবেন, এন্ড 1080p 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন এর রেয়ার ক্যামেরা দিয়ে। এন্ড দ্যাটস দ্য মেন রিজন যারা কিনা পিক্সেল লাভার না হয়েও যারা কিনা ক্যামেরা সেন্ট্রিক ফোন চায়, এই ধরনের প্রবলেমগুলো মানিয়ে নিতে পারলে এখনকার সময় একটা বেস্ট হার্ডওয়্যার কিংবা বেটার ডিল বলা যায় ইউজড ফোনের মার্কেটের মধ্যে, যেহেতু একটা ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই প্রাইস পয়েন্টের মধ্যে অন্য সব অপশন খুব বেশি একটা অ্যাভেলেবেল নাই বললেই বলা যায়। এন্ড দোজ হু আর পিক্সেল লাভার তাদের জন্য ওয়ান এন্ড অনলি অপশন মার্কেটের মধ্যে এইটাই বলা যায়, যেহেতু পিক্সেল 6 সিরিজ এখনকার সময় রেকমেন্ডেবল না। তুলনামূলকভাবে এখনকার সময় পিক্সেল 7 সিরিজটা ইউজড ফোনের মার্কেটের মধ্যে বেশ কম দামে পাওয়া যাইতেছে, এন্ড এটা সবচেয়ে বড় রিজনও হচ্ছে ওই পিক্সেলের ফোনগুলোর ঝামেলাগুলো। 4300 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, এখানে ব্যাটারি কম দেখে অনেকে ভাবতেছে যে এত কম কিনলিগা, এর সবচেয়ে বড় রিজন ফোনটা বেশ হ্যান্ডি। 6.1 ইঞ্চের ডিসপ্লে, আপনি প্রথমেই শুনছিলেন এই জিনিসটা। বাট সবচেয়ে নোটিস করার মতো বিষয় হচ্ছে 18 ওয়াটের চার্জার, যেটা কিনা একটা জঘন্য রকম এক্সপিরিয়েন্স দিবে অনেককেই। নেওয়ার আগে ভাবনার বিষয়
বিষয় যে আপনি অভ্যস্ত কিনা এরকম চার্জিং স্পিডে। তবুও এই ফোনটা রেকমেন্ড করতে গেলে খুব স্পেসিফিক কিছু মানুষকে রেকমেন্ড করতে হয়, তাদের জন্য এইসব জিনিসগুলো খুব বেশি একটা ম্যাটার করে না। এন্ড অফ দ্য ডে পিক্সেল ফ্যান বয়জরা এই ফোনটাকে ইউজড ফোনের মার্কেট থেকে এখনকার সময় পারচেস করতেছে, নইলে আমাদের চ্যানেলের যারা কিনা রেগুলার ভিউয়ার্স তাদেরকে এই সিমিলার প্রাইস রেঞ্জের মধ্যে আমি S21 কিংবা আইফোন 11 প্রো এগুলো বেশি রেকমেন্ড করি রাদার দেন এই পিক্সেলের ফোন, কেননা এগুলো বিশাল ঝামেলা নিয়ে আসেন। পিক্সেলের হার্ডওয়্যার কলকমের প্রসেসর দিয়ে না আসার পর থেকে আমি খুব বেশি একটা ট্রাস্ট করতে পারি না লং টার্ম ইউজেসের ক্ষেত্রে।